Hey guys, welcome back to our channel and a big welcome to our another vlog আলিপুর জেল ফাইনাল পার্ট। আশা করি তোমরা আলিপুর জেল মিউজিয়ামের দুটো পরপর ভিডিও দেখেই নিয়েছো আর তোমাদের কথা দিয়েছিলাম যে খুব তাড়াতাড়ি ফাইনাল পার্টটাও পোস্ট করব। তো আজকে আমি ফাইনাল পার্ট নিয়ে হাজির হয়ে গেছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে আমি তোমাদের যে পোর্শনটা ভিডিওর মাধ্যমে দেখাবো সেটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা দেখলেই সেটা বুঝতে পারবে। এই বিল্ডিংটার মাধ্যমে জেলের ভেতরে থাকা মানুষজনদের লাইফস্টাইল কেমন ছিল সমস্ত কিছু অডিও ভিজুয়ালের মাধ্যমে তুলে ধরা হয়েছে। তোমাদের বুঝতে খুবই সুবিধা হবে। আর আমার মতো তোমরা ওই বিল্ডিংয়ে গিয়ে একটু ঘাবড়ে যেতে পারো, মানে হঠাৎ করে দেখলে মনে হবে আসল মানুষ বসে আছে। হ্যাঁ, আমার তো সেরকম হয়েছিল। তো এই বিল্ডিংটা 30-40 বছর আগে যেমন ছিল এখনও সেম রয়েছে, কোনো রেনোভেশন করা হয়নি। বিল্ডিংটা অ্যাজ ইট ইজ রেখে দেওয়া হয়েছে যাতে আমরা সেদিনকারের সমস্ত চিত্র যেগুলো আমরা বইতে পড়েছি, যেগুলো আমরা সিনেমাতে দেখেছি, তার সাথে আজকেকার যেগুলো দেখছি চোখের সামনে সেগুলো যাতে খুব তাড়াতাড়ি মেলাতে পারি। তোমরা এই বিল্ডিংটার ভেতর ঢুকলেই বুঝতে পারবে একটা গা ছমছমে পরিবেশ রয়েছে, কারণ এই যে পুরনো আদব কায়দা, পুরনো দিনের সমস্ত কিছু একটা অন্যরকমই ফিলিংস দেবে তোমাদেরকে। আশা করি আমার যতটা ভালো লেগেছে তোমাদের এর থেকেও বেশি ভালো লাগবে আলিপুর জেল মিউজিয়াম, আই এম শিওর। তাদের জীবনযাপন কেমন ছিল, তাদের কি কি অ্যাক্টিভিটির সাথে যুক্ত থাকতে হতো, সমস্ত কিছু এত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে যে বাচ্চাদের জন্য তো খুব বেশি স্পেশাল, খুব বেশি আকর্ষণীয় তো হচ্ছে এই জায়গাটা। তো এই সমস্ত বিল্ডিং ভিজিট করার পর আমরা সামনের দিকে এগিয়ে গিয়েছিলাম। এখন যে বিল্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ডিজিটাল বিল্ডিং বলতেই পারো। ডিজিটালি সমস্ত কিছু, সমস্ত ঘটনাবলীর কারণসমূহ ডিজিটালি প্রেজেন্ট করা রয়েছে। আর এই বিল্ডিংয়ের ঘরের দেওয়ালে যেগুলো রাখা আছে দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে ভারতীয় মুদ্রার ওপর বিভিন্ন কারুকার্য করা। আর একটা বিশাল বড় দুর্গা প্রতিমার মূর্তি রয়েছে, যেটা দেখলে তোমাদের খুবই ভালো লাগবে যে মানুষের হাতের কাজ এত সুন্দর হয়, আমি না দেখলে সত্যি বিশ্বাস করতাম না। আর চারিদিকে এই যে বাংলা সঙ্গীত চলছে, পরিবেশটা দারুণ করে তুলেছে। অনলি ফর লাইট অ্যান্ড সাউন্ডের টিকিট যারা থাকবে 6:30 তারাই এখানে থাকতে পারবে। তোমাদের আর একটাও ইনফরমেশান দিয়ে রাখি, এই মিউজিয়ামে কিন্তু 6:30 থেকে সন্ধেবেলায় একটা লাইভ শো হয়, যেটার জন্য আলাদা টিকিট কেটে দেখতে হয়। আর যারা সেই টিকিট কাটবে তারাই কিন্তু 6:30টার পর এই মিউজিয়ামের মধ্যে থাকতে পারবে, বাকিদের কিন্তু থাকতে দেওয়া হয় না। তো এখন যে ঘরটায় তোমাদের নিয়ে এসি সেখানে দেখতেই পাচ্ছ সমস্ত প্রাইজ খুব সুন্দর করে সযত্নে সাজিয়ে রাখা আছে। তোমরা এলেই দেখতে পাবে কিসের জন্য এই প্রাইজগুলো। তো আজকেকার জন্য ভিডিওটা এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার খুব তাড়াতাড়ি দেখা হতে চলেছে একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।